নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে। মা বোনদের বাহানা দেখেছে? আল্লাহ ভগবান, আরে ভাই 36 করলাম, যদি খালেদা ভাইয়ের বিহা পেলে, মামেদা ভাইয়ের যদি বিহা পেলে, স্বামীকে কইবে না সুদ্ধা বেচারি কেরালা কামে গেছে, আজ উমুকের বাপ এই আমার খালেদা ভাইটার বিহা লেগেছে, তোমার কাছে অনুমতি চাইছে, তুমি যেতে দিবে? উপর আল্লাহ লাগছে, আল্লাহ যেন আমার স্বামী আর না আছে, ওরা বিহার পরে আসলে ভালো হবে। ও খালেদা ভাইয়ের বিহাতে যায় হলদি মাখাইবের লেগে, গীত গাইবের লেগে। আপনাদের এলাকায় গীত হয় মনে না হয়? বলে বিয়ে বাড়িতে গীত না হলে বলে বিয়ে মানায় না, হ্যাঁ ড্যান্স না করলে বলে বিয়ে মানায় না। চিন্তা করেন, এরা বাহানা রে ভাই। কবি বলছে নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে, নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে। আর ভালো লাগে না, জি হ্যাঁ, আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে। আর সাবধানে থা, আর সাবধানে থা কিউ নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিউ নারী পর্দার আড়ালে। সৃষ্টি সেরা আর সৃষ্টি সেরা জাতি নারী, আর হিসাব নিবে যাতে পারি। কি জবাব দিবে তুমি, জি হ্যাঁ, কি জবাব দিবে তুমি হাসরের কালে। আর সাবধানে থা কিউ নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিউ নারী পর্দার আড়ালে। মেনে চলো আল্লাহর কানুন, তবে তুমি বাস্তবায়ন। আর ফাতেমার সাথে তুমি জান্নাতে রবে। আর সাবধানে থা কিউ নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিউ নারী পর্দার আড়ালে। পর্দা আল্লাহর হুকুম বিধান, পর্দাতে থাকতে হবে। বাবাজি ভাইরা, মা খালা বেটি বোন, জিজাজি আপনাদের এলাকায় দেখেছেন? জিজাজি দুলা ভাই, আপনারা কি বলেন? জিজাজি না দুলা ভাই বলেন? আপনার এলাকায় কি বলে? দুলা ভাই। আর আমাদের ঝাড়খণ্ডের নানা কহে নাকি বলেন? জিজাজি নানা কহে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। দেখেন মা খালা বেটি বোনদের বুদ্ধিটা দেখেন। যদি বাড়িতে জিজাজি আসে, হ্যাঁ দুলা ভাই যদি আসে, তো খুশিতে আটখানা। মা খালাদের কত রকমের যে মানে কামের মানে গালাত আছে, কত জিনিসে ভুল আছে, দুঃখ নেবেন না। আপনার বাড়ির মনে করে আমার স্ত্রী, এটা আমার বাড়ি বাড়ি কথা বলি না, তো কবে যে আমার স্বামী আমার বদনাম করে বেড়েছে নাকি জালছে। তো মনে করেন আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, তো ওই আপনার স্ত্রীটা মনে করেন আপনার যদি ভাই আসে, স্বামীর ভাইটা যদি আসে বা বোনটা যদি আসে, এদের একটা নিয়তের একটা গোলমাল, মানে নিয়ত সাফ নয়। মা বোনেরা, মেনে কিছু আপনাদেরকে বলছি কোরআন হাদিসের উপরে, তাই আমি আপনাদের ইঙ্গিত ইশারা দিচ্ছি। মা খালারা, যেমন আপনার মা আর আমার মা, এটা কোনো পার্থক্য নয়, নাকি বলেন? স্বামীর মা আর স্ত্রীর মা, এটা পার্থক্য আছে? এটা ইসলাম পার্থক্য দেয়নি, কারণ এই মা বলে আপনাকে মা গোস্ত হবে। আমি বলতে চাই, আপনার বোন আর আমার বোন, যেই বাড়িতে স্বামী আছে স্ত্রী আছে, এটা জেনে রাখেন, আমার কত মা খালা বেটি বোন আছে। আমার বাড়িতে যদি আমার বোন আসে, আমার স্ত্রী অতক্ষণ পর্যন্ত উঠবে না, আমি যতক্ষণ পর্যন্ত তাকে টাচ না করব। আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী যদি আপনার যদি ভাই আসে, আপনার বোন আসে, কিন্তু আপনার স্ত্রী সেই বোনটার দিকে তাকিয়ে দেখবে না। কারণ এটাই কেন কথা আমি আজকে বলতে চাই। আজকে এই এলাকার মা খালা বেটি বোনরা আমার, যখন আপনার বাড়িতে নন আসবে, আপনার বাড়িতে আপনার বোন আসবে, আপনার ননটা আর আপনার বোনটা পার্থক্য করা যাবে না। আমার মাল আপনার হক আপনার আদায় আছে, আপনাকে সম্মান দিতে হবে, আপনাকে সম্মান দিতে হবে, কারণ এটা স্বামীর মাল আছে। এই স্বামীর মালের অধিকার আপনার কাছে আছে। এটা আমি আপনাকে দু নজরে দেখা বলবো না, আপনাকে আমাকে এক নজরে দেখতে হবে। আপনাদের এলাকার মা বোনরা আছে নাকি দেখেন? যদি নন বাড়িতে চলে আসে, মনটা ভারী হয়ে যায়, কিন্তু ওর বহিন যখন চলে আসবে, আল্লাহু আকবার, রে ছেলে পিলা ফোন করছে, আব্বা কোনে আছো? কি হলো রে? বলে মাসি এসছে। বাপ রে বাপ, টেলিফোনে টেলিফোন, বলছে মাছ মাংস নিয়ে এসো। আপনার যখন বোনটা বাড়িতে ঢুকে, আমি মনে মনে ভাবছি যে আমার বাড়িতে এলে কেস আছে নাকি, না আপনাদের বাড়িতেও কেস
কি বলেন? এটা আমার একটাই বাড়ির কেস নয়, সবারই বাড়ির কেস এটা আছে। দুঃখ নিয়েন না মা, আমার খালা বেটি বোন, আমার আপনার জীবনটা কখন চলে যাবে, আমিও হারিয়ে যাব, আপনিও চলে যাব। মা বলে ডাকলে পৃথিবীতে আর বড় জিনিস কিছু পাওয়া যায় না। পৃথিবীতে ভালোবাসা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। নারে তাকবীর। মাকে দিলাম কত গালি, মাকে দিলাম কত গালি, মা পায় কত যন্ত্রণা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন। যাদের মা বাপ নাই বাবাজি ভাই, আমি বলবো ইনশাআল্লাহ দোয়া করে মা বাপের জন্য, দান খায়রাত করবেন। আর মা বোনদের মহিলাকে বলছি, যে সব মা বোনেরা এখানে আছে, কেমন আছে, চলে গেছে নাকি? সব কিছু আছে। তা আপনার এলাকায় সোনাদানা দান দেয় না নাকি? সোনাদানা দান আছে আপনাদের? তো কই একটা বুঝতে পারি না। আল্লাহ আকবার। এই এলাকা আলহামদুলিল্লাহ বাড়ি ঘর থেকে খুশি হয়েছে, লেখা আছে পক্ষ থেকে 45। মাশাআল্লাহ। মা বোনদের টাকা কিন্তু 4500 হয়েছে। এই 500 আমাকে না জুটিয়ে দিতে হবে নাকি আমাকে? মা খালারা বিলম্ব করিয়েন না। ছেলেদের পক্ষ থেকে 1500 আর ছেলেদের পক্ষ থেকে 1500। তো যাক আলহামদুলিল্লাহ, দোয়া খায়ের হবে। আর আমি বিশেষ করে মা খালারাকে বলবো, কিষানগঞ্জ লক্ষ্মীপুর নাম শুনেছেন আপনারা? কিষানগঞ্জ লক্ষ্মীপুরে জালসা করছিলাম, তো আমি সেখানে 19খানা নাকের পেলাম। তো এক একটা নাকের যে আমি দেখতে পেলাম, না হলে মোটামুটি 5 থেকে 6000 টাকা দাম। আপনাদের এই রিয়াজুল উলুম মাদ্রাসার জন্য কতটি মা খালা আমার এসেছেন, আমি আপনাদের কাছে একটা আশা রাখবো। আমি মুসাফির মানুষ, আজ আল্লাহর দরবারে দোয়া করব। আমি বেশি নয়, 10 জন মা খালাকে বলবো, মা আমার আজকে আছেন, নিজের মাকে মা বলে ডাকে, মা কবর বাসি হয়ে গেছে, আজকে মায়ের জন্য একটা নাকের দিয়ে দিব। 10খানা মা বোন, আমি বলবো 10টা মা বোন, 10 জন এক একটা করে নাকের নাম লেখান। ফাতেমা কে আছে, আয়েশা কে আছে, জৈনাব কে আছে, উম্মে কুলসুম কে আছে, মারিয়াম কে আছে, হাফসা কে আছে, সৌদা কে আছে। আমি বলবো এই মাহফিলে অনেক বাবাজি ভাই আছেন, আপনাদের কাছে এরকম মোটা অঙ্কের আবদার করব না, তবে ইঙ্গিত ইশারা আমাদের ঝাড়খণ্ডের মাটিতে আমার রেকর্ড আছে। ঝাড়খণ্ডের মাটিতে অনেক মাদ্রাসায় জালসা আমি করেছি, এক এক এলাকায় রেকর্ড আমার। এই আমি সেই দিন মাদ্রাসা বহরমপুরে সলুয়া মাদ্রাসায় জালসা করছিলাম, একই জন একটা পরিবার থেকে আপনার লক্ষ টাকা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকা সেই দিন আমি জালসা করছিলাম, সেই তামিরবান মাদ্রাসার জালসা, একটা নয় 2টা পরিবার থেকে 1.5 লক্ষ করে 3 লক্ষ টাকা দান দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদের বাবাজি ভাই, আমি আপনাদের কাছে আপিল করব, 5000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা, এমন দাতা জানি না এরকম 40-50 হাজার টাকা দেনেওয়ালা আজ এই মাটিতে রিয়াজুল উলুম মাদ্রাসার জন্য, আজ ওই ছাত্রদের জন্য আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি মুসাফির অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব। আর ওসব মা বোনেরা আপনারা এরকম আছেন যে মৌলানা আমি 2000 টাকা আজ মাদ্রাসার জন্য আমি দান করবো, মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি আশা রাখছি অবশ্যই আপনার নাম লেখান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু বলছেন, অনুব্বাত ইবনে আমির আন রাসূলুল্লাহ ক্বালা ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আফারাইতাল হাম ওয়া ক্বালা আল হাম ওয়াল মাউত। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, একজন ব্যক্তি আর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আপনি বলেন, নবীজি বলছেন তোমরা পুরুষ নারী থেকে তোমরা দূরে থাকো। এই কথা বলার পরে বিশ্ব নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল দেওরটা কি জিনিস, যে আমার মা বোনেরা দেওরকে পাশে নিয়ে বসে বসে গল্প করে, দেওরের সামনে মজাক উড়ায়, দেওরকে নিয়ে বাজারে যায়। এই কথা নবী বলছে তোমরা জেনে রাখো। আল্লাহ রাসূল বলছেন, আফারাইতাল হামওয়া ক্বালা আল হাম ওয়াল মাউত। বিশ্ব নবী বললেন, দেওর হচ্ছে বিষাক্ত সাপ, তোমাকে যখন কামড় দিয়ে দিবে তোমার জীবন শেষ করে দিবে, তাই তোমরা দেওরকে পাশে নিয়ে বসে গল্প করবে না। তাই মা খালা বেটি বোন, আল্লাহর নবীর স্ত্রী হয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমার সঙ্গে শাদী হওয়ার জন্য আজ রিয়াজুল উলুম মাদ্রাসার যত মা বোনেরা এসেছেন জালসা শোনার জন্য, আপনাদের কাছে আপিল দেখতে চাই, মা দুনিয়া
ছেড়ে চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে পড়ে আছে। জনম দুঃখিনী মা কবরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, এই মাকে স্মরণ করে আজ তো আমি আজ আপনাকে বলবো, আমি বলতে চাই আমার কোন মা খালা আছেন জনম দুঃখিনী মায়ের জন্য আজকে আমি একটা সোনা দান করবো, মৌলানা একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, এখানে দারেসের ছেলে মালি নাকি দরেস আলীর ছেলে মালিক ট্রেক্টর শোরুমের মালিক ইসলামপুর, উনি 40,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি ব্যাপার, আপনাদের ব্যাটারি শেষ হয়ে গেছে নাকি? ওই ঠেলা গাড়ির মতন লাগে। আল্লাহ আকবার কহে, আল্লাহ আকবার কহার মানে জানেন? আল্লাহর হাতে ফুল পাওয়ার আছে, শক্তি আছে। আল্লাহ আকবার। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বারকাত ওয়ালা জাত है जिसके हाथ में तमाम बादशाहत है, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত জিনিসের উপরে আল্লাহ পাক ক্ষমতা রাখে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাই আজকে ইসলামপুর থেকে দরেশের ছেলে জি মানি ট্রেক্টরওয়ালা কি শোরুমওয়ালা, ট্রেক্টরের শোরুম মালিক, উনি আজকে 40,000 টাকা দিচ্ছেন। তো ভাইটা আছে না চলে গেছে? আল্লাহ আকবার। এই গ্রামেরই বাড়ি নাকি এই গ্রামে? আল্লাহ আকবার। তো কমসে কম ফোন করে কথাটা হতাম না জি। 50-তে 50 মানে 10 কম আছে। আল্লাহ আকবার। জানি না আল্লাহ কোন তোমার এমন বান্দা আজকে তোমার মাদ্রাসার জন্য, তোমার নবীর মাদ্রাসার জন্য আজকে সাড়া দিয়েছে। আল্লাহ বেশি নয় 10,000 টাকা আবদার করেছিলাম, ফোনে টেলিফোনের মাধ্যমে একবার কথাটা রাগা রিসিভ করেন, ইনশাআল্লাহ একটুখানি কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া করবো। সকল মিলিগা মোরা তুলি গাছি হাত, ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জান। কত নাম দেখি আল্লাহ হাজির হইল, ওই মতো আরেকজন এলানো হইল। 40,000 টাকা দেখি করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হিরবানা। কাতরে তোমার কাছে ডাকি বারবার, এ ওয়ানাসে পুশরাত করে দিও পারা। এ ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দানিবে, এ দিনদার মুত্তাকিন তাকে বানাইবে। অহরহ দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ মহা বাঁচা দেয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তো বাবাজি ভাই, একটা 40,000 টাকা হলো। আপনাদের কাছে এরকম 5,000 10,000 টাকা দেনেওয়ালা একটু আসুন। একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এখন যে মানুষ মারা যাচ্ছে সময় পাওয়া যায় না। সময় দেখতে পাচ্ছেন? সময় দেখতে পাওয়া যায় না, হঠাৎ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। কে জানে আপনি মরে যাবেন, আমিও মরে যাব। আমি মনে মনে ভাবছি আল্লাহ আমার হায়াত তুমি 70 বছর যদি বাঁচিয়ে রেখেছ, মাবুদ 10 বছর বাড়িয়ে দাও, 20 বছর বাড়িয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যতক্ষণ আপনার তাকদীরে আল্লাহ পাক যেই কোনো জিনিস লিখে রেখেছেন এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ আকবার। এত মায়া মমতা সব ফেলে চলে যাবেন। যেই দিন তুমি মারা যাবে সব ফেলে চলে যাবে, সঙ্গের সাথী হবে না। আপনার আমার কর্মসূচিটাতে আপনার ভালো মন্দ আমল খানা সঙ্গের সাথী হবে। এত বড় এসি বিল্ডিং, এত বড় এসি বাড়ি ফেলে দিলেন, জমি জায়গা ফেলে চলে গেল। আপনাকে আমাকে গরম পানি গোসল করিয়ে দিয়ে, সাদা কাফন পরিয়ে দিয়ে, জীবনের দোলা সাজিয়ে দিয়ে, কাঁধে করে আপনাকে আমাকে আসল বাড়ি নিয়ে চলে গেল। এই আসল ঘরটা আমার, যার নাম হলো ইমিগ্রেশন কাউন্টার, যার নাম হলো কবর। কেন আজকে আমরা ভয় করি না? বাবাজি ভাই, আপনারা এখানে দিয়েছেন টাকা, এখন পর্যন্ত মা বোনদের কাছে আমি চেয়েছি, মা বোনেরা পালাবেন না। মা খালারা অনেক কথা আপনাদের আছে, অনেক কথা আপনাদের আছে বলবো, যে সব মা বোনেরা বসে আছেন একটু মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। কারণ অনেক টাকা খরচ হয় প্রতি বছর জালসায়, অনেক টাকা খরচ হয়। এখন পর্যন্ত বলবো পুরো এমন একজন মহিলা
10 জনের কাছে আমি 10খানা নাকের চেয়েছিলাম, যেই দিন তুমি মারা যাবে মা, যেই দিন বোন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, শূন্য হাতে এসেছিলেন, শূন্য হাতে আপনাকে আমাকে চলে যেতে হবে। কবি বলছেন একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারায়ে তাকবীর। একখানা চাঁদের মালা এসেছে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আরাম থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে মেয়ে ছাদলেরা রে, তোমরা বেশি বেশি করে তোমরা সাদকা করো, বেশি বেশি করে তোমরা দান করো। নবী ইত্তাকুন নারা ওয়ালাউ বেশিকে তোমরা দিন। আল্লাহর নবী বললেন ঈসা তোমার কাছে একটা খেজুর থাকলে খেজুরটা তুমি সাদকা জারিয়া করে দাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ একজন বিনয়ীতে আল্লাহ নাম বলেন মাবুদ, একখানা রব্বুল আলামিন হার দিয়ে গেছে আল্লাহ চাঁদের মালা আর 200 টাকা। আল্লাহ তুমি তাকে সদরে গ্রহণ করে নাও, মনের আশা তুমি পূর্ণ করে দাও মাবুদ। আরানো হইতে বন আসিয়া পচিল, একজন মেয়ে 500 টাকা দিয়েছে আর বাবা মারা গেছে। আল্লাহু আকবার। আরেকজন মহিলা আমার দেখেন মা খালা দাঁড়িয়ে আছে, আল্লাহ গো আরেকজন মহিলা আল্লাহ বাপ মাকে স্মরণ করে মাবুদ 500 টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ মনে আশা তুমি পূর্ণ করে দাও। হ্যাঁ রব্বুল আলামিন জনম দুঃখিনী মায়ের জন্য বাপের জন্য দিয়েছে আল্লাহ। একজন মহিলা কানে রব্বুল আলামিন আজকে রব্বুল আলামিন গলার মালা খুলে দিয়েছে 200 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহুম্মা আসরমা রাউনা দেবো আল্লাহ তুমি ধরে মালে মালামাল করে দাও। আল্লাহ মা বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আবশিরবিল জান্নাতে ওয়াল বিসমিল জান্নাতে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। একজন মহিলা 10,000 টাকা দিয়েছে একটু দোয়া করে। আলহামদুলিল্লাহ। মহিলা আমার মা খালারা কত দাঁড়িয়ে আছে, একজন মহিলা 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। কি ব্যাপার গাড়ি চালাবেন না নাকি আপনারা? গাড়ির ড্রাইভারের খালাসি ঠিক থাকলে চলবে, আর খালাসি যদি নিন চলে যায় তো কাম হবে। খালাসিকে চাটন থাকতে হয়, ড্রাইভার গাড়ি চালাবে হতে পারে নিন চলে যেতে পারে, খালাসি বলে নিন যেও না, ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রে ভাই, হবে দাম ঘুম যাবেন না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, আল্লাহ তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, আল্লাহ তোর রহমতের ভিক্ষা আল্লাহ, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে মাওলা সবার, তাই তো খোদা তোমার দয়া আল্লাহ রাখি অন্তরে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। আল্লাহ মহিলা আজকে আড়াল থেকে 10,000 টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ মনে আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমার মা খালা বেটি বোনদেরকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ মাকসুর মালো হাদাহু আল্লাহুম্মা সাল্লি আল্লাহ ওয়া বারিক আলাইহি। এ আল্লাহ তুমি মহিলার মনে আশা পূর্ণ করো। আল্লাহ হইতে আমার বোন দেখে এলো 10,000 টাকা কাজ জমা করে দিল, মহব্বত টাকা আল্লাহ খুলে দান দিল, তার দান আল্লাহ তুমি করো গো কবুল। ওই মতো আড়াল থেকে আরেকজন এলো, মহিলা হইতে 500 দান দিল। এরকম দানি যদি আরো থাকিত কত মাতা বোন আমার দান পাঠাইত। ওই মতো আরেকজন একটা ছাগল কাটের মেয়ে মাশাআল্লাহ 1000 টাকা ছাগল কাটি নিয়ে একজন মহিলা উনি 1000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র। হে আল্লাহ যে আসলে দান করেছে আল্লাহ মেয়ে মহল থেকে কত নাম দেখে এলো, হাজারে হাজারে 500 দান দিল, কেউ 10,000 টাকা করে গেল জমা। এ সবার গুনাহ মাফ করো কি রব্বানা, আদানে প্রদানে আর সবে বসবরে রাখিও আল্লাহ তুমি সুখের জীবনে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এখানে পুরুষের মধ্যে 10,000 টাকা হয়নি, একজন মেয়ে মহল থেকে এসেছে 10,000 টাকা। বাবাজি ভাই
একটু আল্লাহ রাস্তায় দেন তো। কি আছেন আজকে? এটা আমার জাগির, আমি 25 বছর ধরে বাড়িতে খাচ্ছি। জাগিরটা মারা গেছে, তো আমার জাগিরও একটু দিয়েছে, একটু দোয়া করে। আচ্ছা মাস আপনার নামটা আপনি বলেন না তো। জাগিরটা জি জি সেকান্দর সাহেব ওনার বাড়ি থেকে সেকান্দর সাহেব নিয়ে এসে চলে গেছেন। ওনার অর্ধাঙ্গিনী উনি কত দিয়েছেন? 1000 টাকার মতো আছে। 1000 টাকা আলহামদুলিল্লাহ। এই মৌলা সাহেব জাগির ভাঙার বাড়িতে উনি 1000 টাকা দান দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান আমিন। আল্লাহ তাআলা রহমত ফেরত দিয়ে দোয়া করব ইয়া রাব্বুল আলামিন তাআলা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা আজনি মিনান নার। ইয়া রাব্বুল আলামিন তার কবর আল্লাহ জান্নাতের বিশাল দাও। আরাম হইতে বন হাজির হইল স্বামীর নামে দেখি হাজা দান দিল সাপাস সাপাস খালা সাপাস তুমি তোমার লাগিয়া তোমরা করিতেছি আমি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি, গাড়ি বাড়ি টাকা করি কিছু রাবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো তো কারি যতই করো জানবে না বেশেষে, চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আপন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, করবে তো করবে না কেমনে জবাব দিবে, কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমার মা খালা বেটি বোন, আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম। আল্লাহর নবী বললেন আনা রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سهرها وحسنت فرجها وطاعت بالها فلتدخل بأيامها بالجنة شاء। আল্লাহর নবী বললেন ওরে পৃথিবীর মহিলারা, তোমরা যদি 4টা কাজ যদি করে যেতে পারো, এ মা খারাপ জীবন 4টা কাজ এমনই কাজ, আল্লাহ রাসূল বললেন তোমরা যদি 4টা কাজ করে যেতে পারো, মা খারাপ জীবন, নবী বললেন তোমরা জান্নাতে চলে যাবে, তোমরা জান্নাতে প্রবেশ করবে। এই 4টা কাজ কি? আল্লাহ রাসূল বলেন আরে জেনে রাখো, 1 নম্বর হলো আল মারাত ইজা সাল্লাত খামসাহা। মা খারা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, এই একটা মেয়ে মহল থেকে একটা আপনার চাঁদির আংটি এসেছে, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তারপরে আশাকে তুমি পূর্ণ করে দাও। আমি বলতে চাইছিলাম আমি অনেক জায়গায় জালসা দেখেছি, আমি মা খালা বেটি বোনদের বক্তব্য অনেক জায়গায় আমার আছে, বিশেষ করে আমি দেখলাম এখানে বক্তব্য আমার সে মাইক্রো ছিল না, তবুও এনে ফেললাম এই জন্য কারণ এখানে দেখলাম যে আমার আগে যারা আমার আগে ছিল তারা মহিলাদের ব্যাপারে বক্তব্য হয়নি, তাই বলে টেনে নিয়ে এসে দিয়েছিলাম। ইনশাআল্লাহ মত মৃত্যু সম্পর্কে আমার কোনোদিন মুখ আসলে আসবো ইনশাআল্লাহ, তাই আমি ইশারা করছি মা খালারা
গ্রহণ করে নাও আল্লাহ মাসুর মা রাউলেহু আল্লাহ তুমি ঘরে মানে বারবার করো সিরাজের বরকত দান করো। তাই বলছিলাম মা খালারা কর্ণপাত করে শুনুন, বিশ্বনবী বলছেন আল মারাত ইজা সাল্লাত খামসাহা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, 5 ওয়াক্ত তোমরা যদি নামাজ পড়ো, আল্লাহ রাসূল বললেন 1 নম্বর হলো আল মারাত ইজা সাল্লাত খামসাহা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল মারাত ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা, তোমরা যদি রমজান মাসে তোমরা যদি সিয়াম পালন করো, ওয়া সামাত সাহারাহা। আল্লাহ এটা দেখবেন একটা ইয়ে আছে, ওইটাকে দেখবেন আরেকজন মহিলা আল্লাহু আকবার, আবার এটা চাঁদির আপনার কি বলছে দুটো পলা, হ্যাঁ পলা, এই দুটো পলা আবার দিয়েছে, নাকের একটা জোড়া এসেছে এখন পর্যন্ত নাকের আসেনি। আল্লাহু আকবার। মা খালারা আমি দেখতে চাইছিলাম এই গ্রামের মাপুরা কেমন দাঁড়িয়ে, আল্লাহ মুখ ভরা সানিয়ে আরেকজন মহিলা দুইটা আপনার পলা দিয়েছেন চাঁদির, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দানকে সরে গ্রহণ করে নাও, তার মনে আশা পূর্ণ করে দাও। দুজন মহিলা 500 করে টাকা পেটিয়েছে আল্লাহ, এর উপর আমি তোমার নবীর কথা আল্লাহ আজকে তোমার নবীর মাদ্রাসার জন্য আরো 500 টাকা, আরেকজন এখানে আছে কত 600 টাকা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জিজাকুম খাই। আল্লাহ মাসুর মা জানা দেবো, আল্লাহ তুমি ঘরে মালে মারামাল করো, আল্লাহ সাল্লাল্লাহু বারিক আলাইহি হে রব্বুল আলামিন পরবর্তীকারে আলা আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য কত বড় সারিয়ে দান করেছে আল্লাহ, আল্লাহ মনে আশা তুমি পূর্ণ করে দাও। কত নাম দেখি আল্লাহ আসিয়া পছিল, এই ভালো করে দেখি আল্লাহ এলানো হইল, কেহ বালা কেহ চুরি কেহ আংটি দিল, আবার কেহ টাকা দেখি এলানো করিল, কত মহব্বত ভালোবাসা করে গেল জমা, এসব আর গুনাহ মাফ করো হে রব্বানা, কাপড়ে তোমার কাছে রাখি বারবার, ওয়ানা আসে বসে রাত করে দিন পার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। হাজার ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনা মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ আরেকজন 100 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ আপনার কাছে গ্রহণ করে নাও, আল্লাহ আমরা আশা তুমি পূর্ণ করে দাও। মা বোনেরা চলে গেল নাকি জি? হ্যাঁ অনেক আছে, অনেক আছে, মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 6000 টাকা দিয়ে বাবার মানে প্রাপ্ত সেটা সেক্রেটারি আচ্ছা মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব উনি 6000 টাকা, আলহামদুলিল্লাহ টাকা দেখার মতো জি, আল্লাহু আকবার 6000, ওই 6000 টাকা কেমন হচ্ছে আপনাদের এলাকাতে বেনামি, মানে আমরা বেজনা আমরা দান করছি, 10,000 হবে না? লোকটা আছে এখানে, আছে আমার বাবাজি আছে কি এখানে, আছে কি লুকিয়ে আছে নাকি, মানুষ লুকিয়েছে নাকি? আল্লাহু আকবার, একটু আসেন না জি, হ্যাঁ 6000 টাকা দিয়েছেন, একটা মহিলা 10,000 টাকা দিয়েছে, একটু আসুন। হ্যাঁ একদিন মাটির ভিতরে, একদিন মাটির ভিতরে হবে ঘর আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আপনাদের মনে মনে ঠিক নাই, আমিও ঠিক বুঝতে পারছি না, কারণ আপনাদের যখন বলছে থাকলে ভালো লাগতো। একদিন মাটির ভিতরে এখন পর্যন্ত নাকের আসেনি, আমাকে লাগছে এই এলাকায় আর আমাকে দেখতে পাবেন আপনারা। একদিন মাটির ভিতরে হবে ঘর এমন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করে, গাড়ি বাড়ি টাকা করে পরে রবে দুনিয়ায়, আসল গাড়ি হবে বন্ধু কাঠে গাড়ি করিয়া এমন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। যেদিন আমি মরে যাব, যেদিন আমি মরে যাব, আসবে কত আত্মীয় স্বজন, কেউ যাবে না সঙ্গে আমার, যাবে সাদা কাপড় তেমন আমার, কেন বাঁধো দালান ঘর। কালকে বহরমপুর বেলডাঙ্গে যাচ্ছি, তারপর আবার নদীতে যাচ্ছি। বাবাজি ভাই আমার আলহামদুলিল্লাহ, তো আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব
মাদ্রাসার ভিতরে রেখেছেন, আমরা কাছে জুয়ালে লাগিয়ে দিই। হ্যাঁ, আমরা কাছে জুয়ালে রেখেছেন, জুয়াল দেখেছেন তো মাঠে নিয়ে যে আপনার গরুকে লাগিয়ে দেয় না জুয়ালে, ওই রকম ব্যাপার। একটু দয়া করে এসে সেক্রেটারি সাহেব, কি নামটা সেক্রেটারি সাহেবের? ওনার নামটা কি? মাস্টার আরমান আলী। আল্লাহ, মাস্টার সরকারি মাস্টার নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাস্টার আরমান আলী সাহেব, মৌলানা সাহেব নাকি? তো যাও, আলহামদুলিল্লাহ, একটু আসেন। এই 6,000 টাকা দিয়েছেন আর 4,000 টাকা টেলিফোন দ্বারা করেন না, বলেছেন কিনা জি? আমাদের এলাকার মা বোনদের দ্বারা আল্লাহ জি আলহামদুলিল্লাহ। এই যে দুটো আমার চাঁদির আংটি চলে এসেছে এখন পর্যন্ত, আল্লাহ একটা মেয়ে দুটো আংটি দিয়েছে। একজনই মহিলা, দুইখানা আপনার আংটি, মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আজকে দুইখানা আংটি পাঠিয়েছে, আল্লাহ বিধানকে সঙ্গে গ্রহণ করে নাও। আল্লাহ হইতে বল আসিয়া পছিল, তোমার মহব্বতে পরে দান পাঠাইল, দুইখানা আংটি দেখে খুলে দান দিল, তার দামে আমরা তুমি করবো বলা, ওই মতো আর আমি এলান করিলাম, আর মানুষটা দেখি আমরা 6,000 দিল, ওই মতো আমি ফের রাখি আবদার, বেশি নয় মাত্র আর 4,000 টাকার। আমি মাস্টারের কাছে এবং মৌলানা সাহেবের কাছে 4,000 টাকা আমি আপিল আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো মা খালারা, আপনারা চলে যাবেন না, আলহামদুলিল্লাহ আপনাদের বক্তব্য চলছে। এই হাদিসটা বিশেষ করে আপনারা শুনবেন আর তার প্রতি আমল করবেন। আমাদের এলাকায় এসেছি, কত ঘন্টা যে লেগেছে, বাসে ভাই লেগেছে বুঝতে পারলে। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা এখানে এসেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক নিয়ে গেলে অবশ্যই যাবো। আপনাদের কাছে এটা আপিল, আমার মা বলে একটু আল্লাহ রাস্তায় মহব্বতের জিনিসটা দাও। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামিয়াবি হাসিল করতে পারবে না, যতক্ষণ না তোমরা আল্লাহর রাস্তায় মহব্বতের জিনিস দান না করবে, ভালোবাসা জিনিস দান করো। তাই আমি মাস্টার মৌলানা আরমান আলী সাহেবের কাছে, আরমান আলী সাহেবের কাছে 4,000 টাকা আপিল করছি, অবশ্যই দিয়ে যান। আর মা বোনদের একটা হাদিসটা বলেছিলাম, ভালো করে শুনুন। আল্লাহ নবী বলেন, ওয়াসামাত সাহারাহা, তোমরা রমজান মাসে সিয়াম পালন করো, ওয়াসামাত সাহারাহা ওয়াসানাত ফারজাহা, আর তোমরা কি করো, নিজের সালামগাহের হেফাজত করো। 3 নম্বর হলো তোমরা নিজের সালামগাহ তোমরা হেফাজত করো। আর 4 নম্বর নবী বলছেন, ওয়াতাবালাহা, তোমরা স্বামীর সেবা করে যাও, স্বামীর সেবা করে যাও। আল্লাহ নবী বললেন, ফালতাদখুলাই আবওয়াবিল জান্নাতি সাত, বিশ্বনবী বললেন জান্নাতের 8টি দরজা আছে। নবী বলে, ও নারীরা জেনে রাখো, যেই দরজা দিয়ে যাবে তোমাকে নিষেধ করা হবে না, মানা করা হবে না। এত বড় ভাগ্যবান কে? আমার মা খালারা, এই 4টা করে যদি যেতে পারেন, 4টা কাজ যদি করে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের মনে আশাকে পূর্ণ করে দিবেন। জীবনে মা বোন যা কষ্ট করেছেন দুনিয়ার মাটিতে, আল্লাহ আকবার, এই কষ্ট দুনিয়া দান খেয়াল করে গেছেন, নামাজ পড়ে গেছেন, স্বামীর সেবা করে গেছেন, পর্দাশীল হয়েছেন মা। যেই দিন তিনি মারা যাবে, একটা মুমিন মুমিনা যখন মারা যায়, আমার বিশ্বনবী বলেছেন